আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে এখন রান্নাঘর থেকে এখানে দেখেন পাঙ্গাস মাছ আমি নিয়েছি। পাঙ্গাস মাছের কাবাব বানাবো, চাপ বানাবো। এখানে আমি নিয়েছি মশলা, জিরা, সরিষা, আস্তা ধনিয়া, মানে আমি সব কিছু মশলা, 2টা শুকনো মরিচ এখানে আমি নিয়েছি। সব কিছু মশলা মানে জিরা নিয়েছি 4 চামচ, 1 টেবিল চামচ, ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ, আমি সরষে নিয়েছি 1 টেবিল চামচ, জিরা নিয়েছি 1 টেবিল চামচ। আমি সব মশলা 3টে শুকনো মরিচ নিয়েছি। দেখেন আমি এই মশলাটা পাঙ্গাস মাছে দিয়ে দিব মাখায়া। এখানে পাঙ্গাস মাছে আমি মশলাটা দিয়ে দিব। আমি একটা চাপ বানাবো, পাঙ্গাস মাছের চাপ। দেখেন ভালো করে আমি মশলাটা মাখায়া নিচ্ছি। দেখেন আমি পাঙ্গাস মাছে ভালো করে মশলাটাকে মাখায় নিচ্ছি। পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি এখানে। সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি এখানে। আমি কখনো একটু রসুন বাটা দিয়ে দিব, একটু টক দই দিয়ে দিব। দেখেন আমি ভালো করে কিন্তু মশলাটা মাখায় নিতে হবে আপনারা। দেখেন পাঙ্গাস মাছটা আমি কীভাবে ম্যারিনেট করতেছি। রসুন বাটা দিয়ে দিয়েছি, রসুনটা লাগবে অবশ্যই। সামান্য গরম মশলা দিয়ে দিলাম, আমি সামান্য দিয়ে দিয়েছি গরম মশলা। কেন ভালো করে একটু সরষের তেল দিয়ে মাখায় নেবেন আপনারা। এই যে এখানে আমি সরষের তেল অ্যাড করে দিলাম। এখানে একটু সরষের তেলও দিতে হবে সামান্য। 1 টেবিল চামচ আমি টক দই দিয়েছি এখানে। টক দই 1 টেবিল চামচ দিবেন। গরম মশলা দিবেন 1 টেবিল চামচ, 4 চামচ দিয়ে। আমি সব মশলা অ্যাড করে দিয়েছি এখানে। দেখেন এটা আমি এখন বসায় দিব চুলায়। দেখেন কাবাবটা কীভাবে হয়। এই যে এখানে আমি কাবাবটা দিয়ে দেব। দেখেন চাপটা, দেখেন আমি চাপগুলো প্রত্যেকটা চাপ আমি এভাবেই দিয়ে দেবো এখানে চাপটা করার জন্য। সবগুলো মাছই দিয়ে দেব। সামান্য চিকেনের চাপ যেভাবে আপনারা করেন এভাবেই এটা করতে হবে। দেখেন আমার যে মাছের চাপগুলো কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি জীবনে যেটা না বানাইছি আজকে মাছের চাপ বানাই দিয়েছিলাম, এরকম লাগে তাই না? কতজন মানুষ গরুর চাপ বানা, মুরগির চাপ বানা, আমি মাছের চাপ বানাই, তাই না? দেখেন আলহামদুলিল্লাহ আমার মাছের চাপটা হয়ে গেছে। গরুর চাপ হোক না, মুরগির চাপ হোক না, এটা হলো পাঙ্গাস মাছের চাপ, নাম করা মাছের চাপ। এরকম